আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া সঠিক না হলেও তার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া বক্তব্য সরকার বিশ্লেষণ করছে। আইন উপদেষ্টা জানান, মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট তৈরি হয়েছে। 90 দিনের মধ্যে এই মামলার বিচার সম্ভব। রিপোর্ট রিশা নাসরুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার ঘটনার তদন্ত প্রক্রিয়া ও বিভিন্ন মামলার জামিন নিয়ে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, মডেল মেঘনা আলমের আটক প্রক্রিয়া সঠিক ছিল না। জানান, সৌদি আরবের সাথে সম্পর্ক ও শ্রমবাজার নিয়ে সরকার সচেতন রয়েছে। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তো আপনার শ্রম বাজারের না, আপনি জানেন ওখানে কত মানুষ ওখানে হজ করতে যায়, হজের কোটা তারা নির্ধারণ করে। তাছাড়া আমাদের উন্নয়ন সহযোগিতা হিসাবে সৌদি আরবে বিরাট ভূমিকা রয়েছে। আমরা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি। আমরা এই ব্যাপারে যে আপনার বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্য, এই ব্যাপারে আমরা সচেতন আছি। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ৭,১৮৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, জামিন নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে, তবে হাইকোর্টের দেয়া আগাম জামিনের ক্ষেত্রে সরকারের কিছু করার নেই। এ সময় মাগুরার শিশু ধর্ষণ মামলার অগ্রগতির তথ্য জানান আইন উপদেষ্টা। মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়ার, আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে করা রিভিউ কমিটির বৈঠক হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, দেশকে ফুতুর করতে $2 বিলিয়ন লুটের পরিকল্পনা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এই ঘটনায় ফরাসুদ্দিনের তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, চুরি হওয়া $88 মিলিয়ন মধ্যে $66 মিলিয়ন এখনো ফেরত আনা সম্ভব হয়নি। রিশা নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।